আমার স্বামী এস.এম. তাজউদ্দিন অর্থ মন্ত্রণালয়েও চাকরিরত আছেন। পিতা মৃত আওয়াজ সরকার, সিংহেতি, গোলাঘাট, বাগেরহাট। প্রিয় সাংবাদিক ভাইরা, পারিবারিকভাবে আমার বিবাহ হয় এস.এম. তাজউদ্দিনের সঙ্গে 2010 সালের 13 ফেব্রুয়ারি। আমি 2 ছেলে সন্তানের জন্ম। আমার প্রথম ছেলের বয়স 14 বছর, দ্বিতীয় ছেলের বয়স 10 বছর। বিবাহের 1 বছর পর থেকেই যৌতুকের দাবিতে আমার স্বামী তাজউদ্দিন বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে আমাকে নির্যাতন শুরু করে। আমি ভদ্র পরিবারের সন্তান, মানুষের জীবনে বিবাহ একবার হয় বলে সকল নির্যাতন আমি সহ্য করে স্বামীর সংসার করেছি। আমার স্বামী একজন নারীবাদী প্রকৃতির মানুষ। তার পরক্রিয়া আমার কাছে ধরা পড়ে যাওয়ার আমি বাধা দিই। এরপর থেকেই শুরু হয় আবার আমার উপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। শুধু পরক্রিয়াই না, তার উপর অনেক লোক ছিল সে আমাকে যৌতুকের জন্য আমার বাবার কাছ থেকে আমার কিছু না দিত। আমি ছোট লোকের বাচ্চা, আমি অভাবী, আমি তাকে কিছু দেখাতে পারিনি। এই জন্য সে আমাকে অনেক হেয় অপমান অপদস্থ করতো মানুষের সামনে। আমার স্বামী নির্যাতনের কারণে রক্তাক্ত অবস্থায় বারবার ঢাকা মেডিকেল ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়ার বহু রেকর্ড আছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমার স্বামী তাজউদ্দিন অর্থ মন্ত্রণালয়ে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিল। সে একজন সিবিআই নেতাও ছিল। আমি বারবার তার অফিসে তার ভিন্ন এই কার্যকলাপের জন্য লিখিত আবেদন করেছি, কিন্তু তার ক্ষমতার কাছে তার অফিসে হার মেনেছি। আমি সেরকম ক্ষমতাধর ব্যক্তি ছিল, আওয়ামী লীগের দোষক ছিল। আমি কোনো বিচার পাইনি। আমি যাত্রাবাড়ি থানাও তার অভিযোগ করেছি। যাত্রাবাড়ি থানা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ঘনিষ্ঠ সহচর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবি বাগেরহাট বাড়ি আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে আমাদের লালবাগের সরকারি বাসায় পাঠিয়ে দেয়। আমারও নির্যাতন করছে। এক পর্যায়ে আমাকে আমার স্বামী ঘরের ভিতরে আটকিয়ে আমার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে এবং শ্বাসকষ্ট করে মেরে ফেলার চেষ্টা করে। আশপাশের লোকজন টের পেয়ে ছুটে আসে, আমি বেঁচে যাই। ও আমার সাথে প্রতারণা করে আমার ছেলেকে ঢাকা নিয়ে যায়। আমার সাথে আমার সন্তানদের যোগাযোগ করতে দেয় না। নারী নবী আমার স্বামী নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে গোপালগঞ্জ আদালতে মামলা দেয়। আদালতে আমাদেরকে 31 অক্টোবর মীমাংসা করে পাঠিয়ে দেয়। তারপরেও নারী নবী ওই তাজউদ্দিন আমার বাসায় না থাকার বিভিন্ন মেয়েদের নিয়ে বাসায় আসতো, এর আগে আসতো, এবং আদালত থেকে নিয়ে যাওয়ার পরও সে আমাকে ম্যাজিস্ট্রেট কাছে নিয়েও আমাকে সে মারধর করে এবং বাড়িতে নিয়ে মারধর করে, বাড়ি থেকে ঢাকা বাসায় নিয়ে যায়। সেখান থেকে সে আমাকে মেরে ফেলানোর হুমকি দেখায়, বলে তুই আমার বাসায় আমার কাছে থাকবি কেন, তোকে এত মারধর করি, তোর কোনো লজ্জা নেই, তুই চলে যেতে পারিস না, আমি তোকে রাখবো না, তোকে নিয়ে আমি সংসার করবো না, তোকে নিয়ে সংসার করা যায় না, আমার এক ক্লাস বাসা এক ক্লাস চাকরিতে তুই থাকার যোগ্য না, আমি ইচ্ছে করলে ভালো মেয়ে বিয়ে করবো। পাশের বাসা থেকে সে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক জড়িত ছিল এবং আমি যখন বাসায় না থাকি আমাকে বাসা থেকে প্রায় মেরে বের করে দিত। বাসা যখন না থাকি তখন সে শুনেছি অনেক মেয়েদের নিয়ে বাসায় আসে, প্রায় মেয়েদের নিয়ে বাসায় আসে, পাশের বাসা থেকে এসব তথ্য আমাকে দিত। আমি জিজ্ঞেস করলে আমাকে মারধর করতো, আমাকে টর্চার করতো, প্রথমে তোকে যে কোনো সব তালাক দিয়ে দিল, শুধু একটু সিগনেচার লাগতো, এবং আমাকে মেরে আমার কাছ থেকে সই নিয়ে আর বলতো আমাকে দিতে অনুরোধ করতো। এবার এক সময় আমি গোপন সূত্রে এক সময় জানতে পারলাম আমার স্বামী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পার্কেট এলাকায় আসমা সুলতানা নামক এক ডিভোর্সি 2 সন্তানের জননী নারীকে গোপনে বিবাহ করেছে 2024 সালের 8 জুলাই। ওই বিবাহ করে সে আমাকে হোয়াটসঅ্যাপে বিবাহ করে 24 জুলাই। ওই বিবাহ করে আমাকে হোয়াটসঅ্যাপে একটি ডিভোর্সের কাগজ পাঠিয়ে তাতে কোনো তারিখ দেওয়া আছে 24 ডিসেম্বর 2024। শুধু তাই নয়, ও আমার ভাইকে বারবার মেরে ফেলার হুমকি দিয়েছে। ওই নিজেই লোক ভাড়া করে এবং ওই জগন্নাথ ভিপি যে ছিল তার পরিচিত যে দোষক আওয়ামী লীগের নেতা তাকে দিয়ে সে তার ক্ষমতার দাপট, তার টাকা, সে বলে আমার ক্ষমতার দাপট, আমার কৌশল, আমার টাকার সাথে তুই পারবি। আমি সচিবালয় চাকরি করি, সচিবালয়ের আইন মন্ত্রণালয় থেকে একটা ফোন দিলে তুই আইন করে কি করবি, জজও সচিবালয়ের আইন পকেটে থাকে, আর আমাকে কিছুই করতে পারবে না। আমি আমার সন্তানদেরকেও যা বোঝাবো তাই। সে আমার সন্তানদেরকেও এর আগে আমাকে বাসা থেকে 2024 সালে বের করে দিয়ে আমার সন্তানদেরকে ফোর্স করে যে তোর মার বিরুদ্ধে এভাবে কথা বলবে। আমার সন্তান যদি না বলে, আমার বড় সন্তানকে একবার 2024 সালে আমার যেরকম বের করে দেয়, আমার ভাই বেশি নিয়ে আশ্রয় নিই। আমি ওখানে কিছু লোকজনকে বলে তারই কলিগদের ওখানে মানে দাদাদের বলে আমি আশ্রয় নিই।
আমার ভাইকে খবর দিই। সে প্রাইভেট আমাকে বাসা থেকে বের করে দেয় আর বলে যে আমার বাসা থেকে সে চলে গেছে, আর আমাকে বাসায় উঠতে দেয় না। উঠতে গেলেও সে বিভিন্ন ধরনের শর্ত জারি করে। শর্তগুলো হচ্ছে কি, আমাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিতে হবে, তো এইসব লোক লাগবে, আর আমাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিতে হবে, আর হচ্ছে আমি যদি কোথাও চলে যাই সেই দায়িত্বটা থাকবে না, আমি মেরে গেলেও মারা গেলেও সে তার কোনো পরীক্ষা হবে না।